Hello my dear friends, welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকে দেখব কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান কিভাবে নির্ণয় করা হয় সেটি। তো প্রথমে আমরা ধরে নেই n হচ্ছে একটি কি, ধরে নিলাম n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে n এর ফ্যাক্টোরিয়াল কে কিভাবে প্রকাশ করা হয়, এই চিহ্ন দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তাহলে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ কি, দ্য ফ্যাক্টোরিয়াল অফ n এর অর্থ হলো 1 হতে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, ঠিক আছে? এই যে ফ্যাক্টোরিয়াল n এর অর্থ হলো 1 হতে n পর্যন্ত, ঠিক আছে? 1 হতে n পর্যন্ত, n মাইনাস 1 গুণন n-2 গুণন ডট 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 3 গুণন 2 গুণন 1, ঠিক আছে? n ফ্যাক্টোরিয়াল এর অর্থ হলো 1 হতে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলটাই হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের মান, ঠিক আছে? এখন n যদি, অর্থাৎ কি, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর মান যদি 5 হয়, তাহলে কি 5 ফ্যাক্টোরিয়াল এর মানটা কি হবে? 5 1 থেকে 5 পর্যন্ত, 1 গুণন 5 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, ঠিক আছে? তাহলে এটা গুণ করি, 4 5 20, 20 3 60, 60 2 120, 120 1 গুণ করলে 120। যদি দেখি আমরা n এর মান যদি কি হয়, 4 হয়, ঠিক আছে? 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এর অর্থ হলো কি 1 থেকে 4 পর্যন্ত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, অর্থাৎ 4 গুণন 3 গুণন 2 গুণন 1 গুণন 1, তাই না? তাহলে এখান থেকে গুণ করলে কত পাচ্ছি আমরা? 3 4 12, 12 দুনি 24, 24 একে 24, ঠিক আছে? এভাবে আমরা কি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানটা এভাবে নির্ণয় করব, ঠিক আছে? আমরা জানি 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কি 1, আর এটা 0 ফ্যাক্টোরিয়াল এর মান 1 কীভাবে হয় সেটা প্রমাণ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে এখন আমরা দেখি, যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ডাবল ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করা হয়, হ্যাঁ, ডাবল ফ্যাক্টোরিয়াল মান কীভাবে নির্ণয় করব? এখানে আমরা দেখব n যদি কি হয়, n, হ্যাঁ, যদি জোড় সংখ্যা হয়, ঠিক আছে? n যদি জোড় সংখ্যা হয় তখন n ডাবল ফ্যাক্টোরিয়ালের মান হবে, এই যে 2 থেকে n পর্যন্ত যে সকল, যদি জোড় হয়, জোড় মানে এখানে n এর মান কি জোড়, তার মানে কি 2 থেকে n পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা রয়েছে সকল জোড় পূর্ণ সংখ্যার গুণফলটাই হচ্ছে এই যে n ডাবল ফ্যাক্টোরিয়ালের মান, ঠিক আছে? যখন n হচ্ছে জোড় সংখ্যা, এর অর্থ হলো n গুণন n-2 গুণন n-4 গুণন ডট 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 6 গুণন 4 গুণন 2, ঠিক আছে? তাহলে কি যখন n হচ্ছে কি জোড় সংখ্যা, তখন 2 থেকে n পর্যন্ত যতগুলো কি ধনাত্মক জোড় সংখ্যা রয়েছে, জোড় পূর্ণ সংখ্যা রয়েছে, সবগুলোর গুণফলটাই হচ্ছে এই যে n ডাবল ফ্যাক্টোরিয়ালের মান। যখন n কি হবে, বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে? তখন n ডাবল ফ্যাক্টোরিয়ালের মান কি হবে? n গুণন n-1 গুণন n-3 গুণন ডট 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 5 গুণন 3 গুণন 1। তার মানে কি n যদি বিজোড় হয়, 1 থেকে n পর্যন্ত যতগুলো বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফলটাই হচ্ছে কি n ডাবল ফ্যাক্টোরিয়ালের মান। আশা করি বুঝতে পারছেন। এখন ধরে নেই n ইকুয়াল টু 6, এখানে 6 কি জোড় সংখ্যা, তাই না? 6 হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে ডাবল ফ্যাক্টোরিয়াল অফ 6 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, তাই না? তাহলে হচ্ছে কি 6 গুণন 4 গুণন 2, তাহলে ডাবল ফ্যাক্টোরিয়াল অফ 6 এর অর্থ হলো 2 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, অর্থাৎ তাহলে মানটা কত হচ্ছে
4 4 24, 24 দুগুণে 48। যদি n ইকুয়াল টু 5 হয়, 5 হচ্ছে কি বিজোড় সংখ্যা, তাই না? 5 হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে ডাবল ফ্যাক্টোরিয়াল অফ 5 এর মানটা কি হবে? 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, না? তাহলে এখানে হচ্ছে কি ডাবল ফ্যাক্টোরিয়াল অফ 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 গুণন 3 গুণন 1, মানে কি 3 5 15, 15 কে 15, ঠিক আছে না? এই মানটা আসে, তাই না?